গহনা নারীর সৌন্দর্য বাড়িয়ে তুলতে যার জুড়ি নেই, তাই তো গহনা তৈরিতে মনোযোগ আর একাগ্রতার পাশাপাশি থাকে কারিগরের নৈপুণ্যের ছোঁয়া। পুরান ঢাকার এই কারখানাটিতে চলছে নানা ডিজাইনের গহনা তৈরির কাজ। তবে স্বর্ণ নয়, নানা রকম রাসায়নিক পদার্থে ডুবিয়ে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে সোনালী প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে রূপা বা তামার গহনা, যা ইমিটেশন নামেই বেশি পরিচিত। চায়না ইন্ডিয়ার যে প্রোডাকশনটা যেভাবে দিতে পারে, আমরা অবশ্য বাংলাদেশে দিতে পারি না, কারণ ওরকম কোনো আমাদের মেশিনপত্র নাই। বিভিন্ন কারিগররা আছে, ওরা তৈরি করে, বাঁকুড়ার যে কারিগর আছে, সাভারের যে কারিগররা আছে, ওরা তৈরি করে নিয়ে আসে। মূলত চলতি শতাব্দীর শুরু থেকে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে বিকল্প হিসেবে ইমিটেশন গহনার দিকে ঝুঁকছেন নারীরা। তবে শুধু ইমিটেশন বা গোল্ড প্লেটেড নয়, নানা রকম পাথর আর পুঁতির সংযোজনে তৈরি বাহারি নকশার গহনাও মন জয় করে নিয়েছে হালের ফ্যাশন সচেতন নারীদের। কাস্টমার যারা আছে ওনারা নিত্য নতুন ডিজাইন পায়, এই কারণে ওনারা আপনার ইমিটেশনের প্রতি বেশি ঝোঁক। নতুন নতুন ডিজাইন পাওয়া যায়, ফ্যাশনেবল, ম্যাচিং করে সবাই পড়তে পারে। গোল্ডের বিপরীতে যেগুলো একটা সেট আছে আপনি এডি পাথর, ওগুলো চাহিদা বেশি। তারপর ডায়মন্ড কাট আছে আপনি হোয়াইট স্টোনে, এগুলো তো চাহিদা বেশি। ভালোই তো, এগুলি তো ভালো চলতেছে, ভালো সবাই নেয় এটা। স্বর্ণের থেকে এটাই বেশি ভালো। কিন্তু দেশের গহনার বাজারের ৮০%ই বর্তমানে ভারত ও চীনের দখলে। যদিও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশেই গহনা তৈরির একটি শিল্প হিসেবে গড়ে উঠতে পারে বলে মনে করছেন এই খাতের উদ্যোক্তারা। আমদানির জায়গাটা এখনো স্মুথ না আমাদের দেশে। আমরা বিভিন্ন দেশ থেকে যখন আনতে যাই, যেই পরিমাণ ট্যাক্স দিতে হয় বা যেই ধরনের অসুবিধার মুখে পড়তে হয়, সেই বিষয়গুলো এখনো আমি বলবো যে খুব পরিষ্কারভাবে নয়। মাটির গয়নাটা নিয়ে কাজ করা যেতে পারে, কাঠের গয়না নিয়ে কাজ করা যেতে পারে, এবং সেখানে কিন্তু নিখুঁত কাজ করার সুযোগ আছে, কারণ আমাদের এখানে অসম্ভব ভালো কারিগর পাওয়া যায়। আর একটু নিখুঁতভাবে করতে গেলে আমাদের সেই ক্ষেত্রে টেকনোলজিটাকে অ্যাপ্লাই করা দরকার আছে। তো এটা খুবই সম্ভাবনা, আমি বলবো যে এখনো কিন্তু হচ্ছে। মানে ইভেন আমাদের দেশ থেকে অনেক ব্র্যান্ড আছে আমি জানি যারা বাইরে আমরা এক্সপোর্ট করছি। এদিকে চাহিদা থাকায় বর্তমানে ১০ থেকে ১২টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের গহনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।